আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুদ্দিন স্বত্বাধিকারী ট্রাভেলার্স ডায়েরি। আমি সাম্প্রতিক সময়ে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত পর্যটন নিবন্ধন ও পরিচালনা আইন সম্পর্কে আইনের আলোকে কিছু বিধিমালা এসেছে, সে সম্পর্কে আমি কিছু আমার মতামত ব্যক্ত করতে চাচ্ছি। আমরা জানি এই পর্যটন বিধিমালাতে নতুন করে যে বিষয়গুলো এসেছে, নাম্বার 1, 10 লক্ষ টাকার একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, 3 লক্ষ টাকার একটা জামানত অথবা এফডিআর দিতে হবে, এবং নিবন্ধন রেজিস্ট্রেশনের জন্য 50,000 এবং আরও কিছু ট্রেজারি সহ প্রায় 13,56,000 টাকার একটা জামানত এবং অন্যান্য সহ, যেটা আমি ব্রেকডাউন বলেছি, এরকম একটা বিষয় এসেছে। তো আমি মনে করি, আমি আমার মতামত ব্যক্ত করতে গিয়ে আমি বলতে চাচ্ছি যে এই আইনটা বা এই বিধিমালাটা আমাদের জন্য কোনোভাবেই বর্তমান প্রেক্ষাপটে প্রযোজ্য না। নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের পর্যটনের কোনো বিকল্প নেই। আমাদের পর্যটনটাকে সম্প্রসারিত এবং বিকশিত করার জন্য আমার মতে সরকারের উচিত এখানে ইয়াং জেনারেশন এবং নারীদের আরও বেশি পার্টিসিপেশনের জন্য বরং প্রণোদনা প্রদান করা এবং অদূর ভবিষ্যতে আমাদের পর্যটন যখন একটা বিশাল আকার ধারণ করবে, তখন একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে এগুলো ইম্পোজ করা যেতে পারবে, ভবিষ্যতে এগুলো করতে পারবে। কিন্তু এখন সেই সময়টা না। আমি মনে করি এখন প্রণোদনা দেওয়া উচিত। ধন্যবাদ। পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।